মেহেদি যখন ওঠা শুরু করে তখন যে একটা বিরক্তিকর ব্যাপার। দেখুন মেহেদি কিন্তু এখন অনেক দিন হয়েছে, 1 সপ্তাহের মতো হয়ে গেছে, হাতে দেওয়া হয়েছিল, সেটা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর ওঠা অবস্থায় যে একটা অস্বস্তিকর ব্যাপার থাকে, এই যে দেখুন একটু একটু চামড়ার মতো বের হয়ে হয়ে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এখন আমি চলে যাচ্ছি, আমার এক খালাতো বোন থাকে হোস্টেলে, সেখানে একটু আমার খালা কিছু জিনিসপত্র দিয়ে দিছে গ্রাম থেকে আমার জন্য, তো সেখানে যাচ্ছি আর একটু খাবার নিয়ে যাচ্ছি। যেহেতু হোস্টেলের টাইম মতো খাবার দেওয়া হয়, দুপুর পার হয়ে গিয়েছে, এখন আর দুপুরের লাঞ্চের খাবার দেবে না, সেজন্য আমি বাসা থেকে একটু খাবার নিয়ে যাচ্ছি আর আমার জন্য যা যা পাঠিয়েছে তা নিয়ে আসবো। দুপুর হয়ে গেছে, সেজন্য এখন আমি এই যে নিয়ে যাচ্ছি খাবার। তো এটা হচ্ছে হোস্টেলের মধ্যে এই যে নিচে দারোয়ান আছে, এখানে এন্ট্রি করে তারপরে ভিতরে ঢুকতে হয়। আর দিনের গাড়িও আছে দেখুন। ওখানে আমি, ওরা ঈদের ছুটিতে গিয়েছিল বাড়িতে, ওখান থেকে আসছে, আমার খালা আমার জন্য অনেক কিছু দিয়ে দিয়েছে, সেগুলো আনতেই আমি গেলাম। তো এখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, কিন্তু একটাই দুঃখের বিষয় যে পাঁচতলা ওঠা নামা ওদের 2বার 3বার করে ওঠা নামা করতে হয়। হোস্টেলে ক্লাস করে, ওই কলেজের আদ্দিন কলেজে ক্লাস করে, সেজন্য ওঠানামা করে 2বার করে ওঠানামা করতে হয়। আবার খাবার নেওয়ার জন্য ওঠানামা করতে হয় নিচে, 3 বেলা খাবারের জন্য উঠতে হয়, নামতে হয়। আমি তো উঠতে উঠতে একদম হাঁপাইয়া গেছিলাম। আর এটা হচ্ছে চায়নাদের জন্য, ওরা আবার 3 তলায় থাকে। আমি মানে উঠি না কখনো, নিচেই বসা থাকি, ওদের ডাক দিয়ে ওরা চলে আসে। তো এবার চিন্তা করলাম ওরা গাড়ি জার্নি করে আসছে, তো ওরা নামার দরকার নেই, আমি একটু কষ্ট করে উঠে যাই। আর যেহেতু আমার এই প্রয়োজনটা বেশি, আর প্রায়ই আমার খালা অনেক কিছু আমার জন্য দিয়ে দেয়। আর দেখেন ক্যামেরাটাও ঘুরে যাচ্ছে। এখন উপরে উঠে দেখি যে কি কি দিয়েছে, আর ওরাও কিন্তু খিদায় একদম হয়ে আছে, অনেকক্ষণ হয়েছে বাসায় আসছে, হোস্টেলে আসছে। আমারে বললো যে আপা তুমি আসো। আমি আবার একটু দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিয়ে বের হইতে পারি না, একটু শুয়ে থাকা লাগে, তারপরে বের হই। দুপুরে খাওয়ার পর আমার একটু সময় রেস্ট নিতে হয়। তো দেখি কি কি দিয়ে দিচ্ছে। ক্যামেরাটা আমার অনেক ঘুরে ঘুরে যাচ্ছে। এই তো চলে আসছি ভিতরে। ওরা যেহেতু হোস্টেলে ছিল না, সেজন্য অনেক হয়ে আসছে, তো বড় পরিষ্কার করবে। তো দেখি কি কি দিয়ে দিয়েছে, আমি ভালো করে দেখাতে পাচ্ছি না, এক হাতে মোবাইল। এখানে অনেকগুলো সাজনা কুটে পেয়েছে, সাজনা আমার অনেক ফেভারিট, প্রিয়, কারণ আমার জন্য অনেকে একদম পরিষ্কার করে কেটে কুটে দিয়ে দিয়েছে। এখানে সিদ্ধ জলপাই দিয়েছে আচার করার জন্য, শুকনা শিমের বিচি দিয়েছে, আবার কাঁচা শিমের বিচি শুকিয়ে দিয়েছে, বিচিওয়ালা শিম দিয়েছে, অনেক কিছু মানে আমার জন্য দিয়ে দিয়েছে। যত আমার পছন্দের জিনিসগুলো আমার জন্য দিয়ে দিয়েছে। তো ভালোবাসে কেউ যদি কিছু দেয়, সেটা ছোট হোক আর বড় হোক, সেটাই কিন্তু অনেক বড় পাওনা। কারণ আমরা ঢাকা শহরে সব কিছুই পাই, কিন্তু দেশের জিনিসগুলো যে ফরমালিন মুক্ত, সেই জিনিসগুলো পাইনি। তো তা সবাই দোয়া করবেন। আর দেখুন মেহেদি দেওয়ার পরে মেহেদিগুলোর অবস্থা, যখন ওঠা শুরু করে তখন যে একটা বিরক্তি লাগে, কার কার এরকম হয় অবশ্যই জানাবেন। কারণ মেহেদিগুলো যখন ওঠা শুরু করে তখন একটু একটু বেজে থাকে, এত অস্বস্তি লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যখন মেহেদিটা দেয় তখন তো দেখতে কত সুন্দর লাগে। ওঠার অবস্থা আমার বিরক্তিকর এই জিনিসটা। তা এখন আমি ওখানে রুই মাছের মাথা দিয়ে সাজনা দিয়ে রান্না করব, আর টুকরোও দিব। মাথার ইয়েটার আগে কষিয়ে নিলাম, আর এই পাশে মাছগুলো ছোটো ছোটো করে কেটে ভালো করে ভেজে দিয়ে তারপর সাজনা দিয়ে রান্না করব। আমি শুটকি দিয়েও খাই, মাছ দিয়েও খাই সাজনা এত পরিমাণে ক্যালসিয়াম, অবশ্যই সবাই বাসায় খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।